আজ সকালবেলা ফার্মে গিয়ে দেখি মুরগিগুলো যেখানে সেখানে ডিম পেড়ে রেখেছে, আর ডিম পাড়ার জন্য লাইন ধরে লেগে পড়েছে। তো ডিম কালেক্ট করতে গেলাম, দেখো মুরগিটা ডিম থেকে উঠছে না, মনে হচ্ছে এর ডিম নিতেই দেবে না। যাই হোক, এখন এদের পেট পুজোটা করিয়ে দিলাম। আজ তোমাদের দেখাবো একটা ম্যাজিক। তো এর মাথার দিকে লক্ষ্য করবে, যতটা আমি এর বডিটা নড়াচ্ছি, এর মাথায় একদম পুরোটাই স্টেবল, একদম গিম্বেলের মতো কাজ করে। তোমরা কি বলো, আমি এরকে ভিডিও বানানোর দায়িত্বটা দিয়ে দেবো? তাহলে একদম স্টেবল ভিডিও চলে আসবে। আর কার্তিক মাস চলেই এসে, কার্তিক মাসে মাছ মাংসের দাম অনেকটাই কমে যায়, যেহেতু পুজোর মাস। তো এখন মুরগির দাম অনেকটাই কমে গেছে, পাইকারি রেট 210 টাকা। যদি তোমরা কেউ কিনতে চাও তাহলে 210 টাকা রেটে আমি দিয়ে দিতে পারবো। আমার কাছে সব রকমের মুরগি অ্যাভেলেবেল আছে। এরপর চলে গেলাম আমি পিক ফার্মে। জানো, আমার কয়েকটা ফিমেল পিক যেগুলো বড় বড় আছে, ওগুলোরও কয়েকটা হিট চলে এসছে, কিন্তু এদের এখন ক্রস করাবো না, কারণ এগুলোকে মাংসের জন্য রেডি করছি। যাই হোক, এদের রুমটাকে ভালোভাবে পরিষ্কার করে একে স্নান করে দিলাম। এরপর এদেরও পেট পুজোটাও করে দিলাম। আজ ফাইনালি আজকে মিস্ত্রিও চলে এসছে। আমাদের যে পুরোনো খড়ির ঘরটা আছে, ওটাকে ভেঙে এখন ঢালাই ঘর করা হবে। তো ওই জন্য আমি চলে গেলাম মার্কেটে গিয়ে সবার আগে তো এটিএম থেকে কিছু টাকা তুললাম। এরপর দুটো সিমেন্টের বস্তা স্কুটিতে লোড করে নিয়ে এসে মিস্ত্রিগুলোকে দিয়ে দিলাম। এরপরে ঢালাই মশলা বানিয়ে এখন খুঁটিগুলোকে স্টেবল করতে শুরু করে দিল। যতক্ষণ এরা কাজ করছে, তো আমিও ফটাফট স্নান করে আগে পেট পুজোটা করে নিলাম। এখন আমাকে ইনকিউবেটরের যে রোলারটা বানিয়েছিলাম, এক ট্রেটা, ওটার মধ্যে রোলারটা লাগাতে হবে। তো চাকাগুলো লাগিয়ে নিলাম যাতে এটা স্লিপ হয়। এরপরে এই মোটরটাকে লাগাতে হয়ে গেল ঝামেলা, অনেক মাথা ঘামানোর পর ফাইনালি মোটরটাকে লাগিয়ে নিলাম। এখন এটা টেস্টিংয়ের পালা। ফাইনালি টেস্টিং একদম সাকসেসফুল। তবে এই টার্নারটা তো বানানো কমপ্লিট, এটাকে লাগাতে হবে কালকে ইনকিউবেটরের মধ্যে। আর সন্ধ্যা হতে হতে মিস্ত্রিগুলো সব খুঁটিগুলো মাটির মধ্যে ঢালাইয়ের জন্য লাগিয়ে ফেলেছে। কালকের থেকে হয়তো ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো দেখা হচ্ছে কাল আরেকটা নতুন ভিডিওতে।